বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আসলে এই বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো ভিডিও করার চিন্তা ভাবনা ছিল না মাথায়। কথা বলতে গেলে এখন বিপদে পড়তে হয়। বিশেষ করে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা দেশের পক্ষে কথা বলে, যারা অন্যায় অনিয়মের পক্ষে বিরুদ্ধে কথা বলে, তাদের অনেককে দেখছি ইদানিং নাজেহাল হইতে। মানুষের যানবাহনের নিরাপত্তা তো নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও সরকার স্টেবল করতে পারে নাই। সেক্ষেত্রে এই চিন্তা ভাবনা থেকে চিন্তা করছি ভিডিও করব না এবং কোনো কথা বলবো না, শুনবো, যার যা ইচ্ছা বলো। এখন কেউ কিছু বললে তার বাসায় 10-12 জন লোক গিয়ে স্লোগান দিবে, আর সাংবাদিকরা নিউজ করবে ছাত্র জনতা অমুককে গ্রেপ্তারের দাবিতে করছে, তারা যা তা স্লোগান দিবে এবং সেটাই নিউজ হবে। পরে শেষ পর্যন্ত নিজেকে বিপদে পড়তে হয়। এবং এই ধরনের গত 2 দিনে আমার চাইতে যোগ্যতায়, দক্ষতায়, রাজনীতি, সমসাময়িক সব কিছুতে আমার চাইতে দুজন সামনে ওনারা অবস্থান করছেন। তাদেরই যখন এই হাল, আমরা তো সেক্ষেত্রে চুনোপুটি। তবুও একটা ভিডিও দেখে আমার মানে হাসি পেল, যেখানে ভিডিওটা করছি। সোলাইমান অ্যানালাইসিস একটা ছেলে, তার নাম সম্ভবত সোলাইমান। সে এই নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল করেছে এবং সেখানে সে নিজেকে পরিচয় দিয়েছে একজন সে নিউজ এবং রাজনীতি বিশ্লেষক। সে তার বক্তব্যে বলতে চাইতেছে বর্তমান সরকার এবং ডিজিএফআই সহ মিলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটা চেষ্টা করছে এবং সেখানে ডিজিএফআই সহ সবাই এই ব্যাপারে কাজ করতেছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে 25-30টা আসন দেওয়া হবে, দিয়ে প্রধান বিরোধী দল বানানো হবে। জামাতকে 5টা আর ইসলামী যে চরমনাই যেটা, তাদেরকে 1-2টা আসন দিয়ে এই ধরনের একটা নীল নকশা নাকি হচ্ছে, সেই দেওয়ার কথা বলতেছে। এবং সে জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য, জাতীয় পার্টির মাননীয় মহাসচিবের বক্তব্য নিয়ে তাকে সে ক্ষুব্ধ দেখলাম। এবং সে বলতেছে জাতীয় পার্টি কোনো ভোট নাই, জাতীয় পার্টি কিনে কোনো। আচ্ছা, আমার বুঝে আসে না, জাতীয় পার্টি যদি ভোট নাই, জাতীয় পার্টি যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে তো ওনাদের এত মাথা ব্যথা হওয়ার কথা না। ওনারা কেন এত ভয় পাচ্ছেন? যদি জাতীয় পার্টির ভোট না থাকে, জনপ্রিয়তা না থাকে, জনগণের মাঝে জাতীয় পার্টির আবেদন না থাকে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে গেলেই কি আর না গেলেই, যদি জনগণ জাতীয় পার্টি ভোট না দেয় এমনি হারিয়ে যাবে। কিন্তু নির্বাচনের আগেই ওনাদের মাথা ব্যথা দেখা খুব অবাক হই। কারণ আসলে প্রকৃত চিত্র ওনারা জানেন। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, একটি নিরপেক্ষ নির্বাচন হয়, সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত হয়, তাহলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল না, জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। এবং এটা বুঝতে পেরেই ওনারা কখনো জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর ট্যাগ দিচ্ছেন, কখনো জাতীয় পার্টিকে নিয়ে বিগত দিন রাজনীতি টানার চেষ্টা করছেন। কিন্তু জাতীয় পার্টিকে ওনারা কোনোভাবে কোথাও বেকাতে ফেলতে পারছেন না। কারণ এদেশের মানুষের মাঝে জাতীয় পার্টিকে নিয়ে একটি বিশাল গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের যে উন্নয়নের ভিত্তিপ্রস্তর, সেটা হুসেইন মোহাম্মদ এরশাদ করেছেন। বাংলাদেশের যে সমস্ত সংস্কার, সেটা হুসেইন মোহাম্মদ এরশাদ করেছেন। বাংলাদেশের যে বিকেন্দ্রীকরণ, সেটা জাতীয় পার্টির হাত ধরে এসেছে। এদেশের মানুষ তো এগুলো ভুলে যায়নি। বিগত 35 বৎসর 35 বছর শাসন মানুষ দেখছে। তার আগের যারা এখনও বেঁচে আছে, তার আগের যে 80-র দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির 9 বছরের শাসন আমার মানুষ দেখেছে। মানুষ এখন মূল্যায়ন করা শুরু করেছে। যে দেশে কোনো ঘটনা ছাড়া মামলা হয় এবং মাসের পর মাস জেল খাটতে হয়, এগুলো জাতীয় পার্টির সময় ছিল না। বিরোধী দলকে মামলা দিয়ে নিশ্চিহ্ন করতে হবে, এই ট্রেন্ড জাতীয় পার্টির সময় ছিল না। এই ট্রেন্ড সাধারণত মূলত 91 থেকে শুরু হয়েছে এবং এটা প্রথম শুরু হয়েছে জাতীয় পার্টির উপরে। হুসেইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের নামে একটি হত্যা মামলা সহ 43টি মামলা দেওয়া হয়েছে। আমিও একটা মামলার আসামি ছিলাম, যদিও পরবর্তীতে পট পরিবর্তনের পর বাদী এই মামলাটা মানে আপোষ হয়ে গেছে মর্মে উঠিয়ে নিয়ে যায়। মামলা দিয়ে সেই যে শুরু, আজও তা চলমান। দিন দিন তার ব্যাপকতা বাড়ছে। প্রতিহিংসার সেই যে শুরু,
সেটা এখনও চলমান। প্রতিহিংসার ব্যাপকতা বাড়ছে। আগে একটা ছিল, এক এক আমলে এক একটা নতুন ট্রেন্ড এসেছে, কিন্তু সাধারণ মানুষ সেখান থেকে কিছুই পায় না। আমরা যেই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করলাম, সেই কোটায় এখন দেখি অনেকেই সেই কোটার সুযোগ সুবিধা পাচ্ছে। মানুষ খুব সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব ঠাট্টা মশকরা করছে, কিন্তু ওনাদের কুম্ভকর্ণ ওনারা এগুলো দেখেন না। তো আমি ওই ভাইকে বলবো যে এই ভাই সোলাইমান অ্যানালাইসিস, আপনাকে অনুরোধ করবো, আপনি যে আমার ভিডিওটা দেখে থাকেন, যদি আপনি মনে করেন জাতীয় পার্টির ভোট নাই, জাতীয় পার্টির জনপ্রিয়তা নাই, জাতীয় পার্টি এই কোথাও পাস করতে পারবে না, তাহলে আপনি আমাদেরকে নিয়ে তো আপনার চিন্তা করার দরকার নাই। আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনাকে অনুরোধ, আপনাকে আমি একটা পরামর্শ দেব। আপনার হয়তো এই চিন্তা করে আপনি চিন্তা করে আপনার ঘুম হারাম হওয়ার কথা, ঘুম হওয়ার কথা না। সেক্ষেত্রে আপনি কদুর তেল ব্যবহার করতে পারেন। মাথায় কদুর তেল দিলে টিভিতে বিজ্ঞাপন দেয় ভালো ঘুম নাকি হয়, সেটা করতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনি এই ভিডিওতে এই ভিউজ পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, এবং এখানে নাকি আর্ন হয়, টাকা পয়সা নাকি পাওয়া যায়, ডলার পাওয়া যায়, শুধু সেই আশা করে থাকেন, এই ধরনের একটা বিভ্রান্তিমূলক নিউজ করে থাকেন, তাহলে আপনি আরও করেন। কারণ আপনার পেটে তো আমরা লাথি দিতে পারি না। আপনারা এই মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে, প্রচারণা ছাড়িয়ে আপনারা যেগুলো করবেন, করে যদি আমরা 2 টাকা ইনকাম করেন, আমরা একটু সহ্য করব। কারণ আমাদের তো সহ্য করতে হবে, যেহেতু আপনার পেটে ভাত এই পথে ইনকাম হয়। আর না হয় আমি ধরে নেব, যারা স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমানে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা গত বা বিগত দিন যা দেখতেছি, যারাই স্বাধীনতার পক্ষে কথা বলতেছে, অবস্থান নিয়েছে এবং সঠিক কথা বলতেছে, তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে হয়রানি করা হইতেছে। তো আপনি যদি তাদের অনুসারী হন, তাহলেও সেটা আপনি করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি অতীত থেকে শিক্ষা না নেন, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য এই একই পরিণতি অপেক্ষা করছে। কারণ অতীত থেকে বিগত সরকার যে আচরণ করেছে, সকল দলকে বিগত সরকার শেষ করে দিতে চেয়েছিল। উনি এককভাবে দেশে থাকতে চেয়েছিল। তার পিতাও সকল দল নিষিদ্ধ করে বাকশাল করেছিল, কিন্তু পরিণতিটি হয়েছে ভয়াবহ। বিগত সরকারও তাই করতে চেয়েছিল, ওনার পরিণতি ভয়াবহ হয়েছে, এবং উনি বর্তমানে দেশই নেই, উনি দেশই থাকতে পারলেন না। আপনারা যদি মনে করেন এই একই কাজ করবেন, তাহলে আপনারা করতে পারেন, কিন্তু মনে রাখবেন পরিণতি কিন্তু সবার জন্যই প্রযোজ্য। পরিণতি আপনাদেরও সেরকম হইতে পারে। পরিবেশের প্রতিশোধ কিন্তু পরিবেশ নেয়, পরিস্থিতির প্রতিশোধ পরিবেশ নেয়। একটা কথা আছে, এই মানে আপনার কর্মের কারণে আপনার এই প্রতিদানটা পরিস্থিতির আলোকে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য এই অন্যদেরকে তখন দোষ দিবেন, দিয়ে লাভ হবে না। আজকে যদি বিগত সরকারের যে সমস্ত নেতা, এমপি, মন্ত্রীরা, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। কারণ ওনাদের আচরণের কারণে, ওনাদের অত্যুত্ত আচরণের কারণে, ওনাদের আমিত্ব আচরণের কারণে, ওনাদের নিয়ন্ত্রিত রাজনীতির কারণে আজকে ওনারা এই পরিণতি ভোগ করছে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই সব কিছু ওনাদের মতোই করবেন, অন্য কাউকে কথা বলতে দিবেন না, ডিভিশন রাজনীতি করবেন, একটা বিশাল অংশকে নির্বাচনের মাঠের বাইরে রাখবেন, আর আপনারা 14 সনের নির্বাচনের মতো বিনা ভোটে এমপি হয়ে যাবেন, সেটা আশা ঘুরে বালি। হয়তো থাকবেন, কিন্তু একসময় ওই একই অবস্থা হবে, দেশ ছেড়ে পালাতে হবে। উনি তো ভারতে গেছে, আপনারা কোথায় যাবেন? পাকিস্তান না সৌদি আরব? তাই যেতে হবে। তাও সেখানে কেউ শান্তি পান কিনা আমার সন্দেহ আছে। পাকিস্তানিরা দের বিষয়ে বিভিন্ন প্রবাসীদের কাছে আমরা শুনি তাদের আচরণ, হয়তো ওইখানে গেলেও শান্তি পাবেন না। তো আপনি একটা নিশ্চিত থাকেন, যদি জাতীয় আগামী নির্বাচন সরকার যেই রোডম্যাপ দিয়েছে ফেব্রুয়ারিতে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকে, এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হবে না, জাতীয় পার্টি সরকারি দল হবে। জাতীয় পার্টি সরকার গঠন করবে, এবং মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আর আপনিও সেখানে আতঙ্কিত। এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। জাতীয় পার্টি ক্ষমতা আসলেও আপনাদের মতো করবে না। জাতীয় পার্টি ক্ষমতা আসলে আপনাদের মতো করবে না। জাতীয় পার্টি বৈষম্যের রাজনীতি করে না। জাতীয় পার্টি
উন্নয়নের রাজনীতি করে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের প্রতিও জাতীয় পার্টি সদয় থাকবে, জাতীয় পার্টির নেতা কর্মীরা সদয় থাকবে, সদয় থাকবে। আপনার সুস্বাস্থ্য মিস্টার সোলাইমান অ্যানালাইসিস আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, বর্তমান পরিস্থিতি থেকে হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।